হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে Adobe Illustrator এ ব্লেন্ড টুলের সাহায্যে কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় এবং খুবই সহজে কিভাবে করা যায় সেটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমি দুইটি এলিপস নিব। একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি। তা আপনারা চাইলে এই গ্রেডিয়েন্ট কালারগুলো নিজে তৈরি করে নিতে পারেন অথবা গুগলে অসংখ্য এই ধরনের গ্রেডিয়েন্ট কালার পাওয়া যায় ফ্রিতে, তো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। এখন আমি একে একটি কপি করব। তারপর এই দুটিকে একসাথে আমি ব্লেন্ড টুলের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তারপর একে আমি অবজেক্ট থেকে ইফেক্ট থেকে ডিস্টর্ট এবং ট্রান্সফর্মের মাধ্যমে রাফেনে গিয়ে রাফেন করে নেব। দেন আমি এর সাইজ এবং ডিটেইলসকে একটু বাড়িয়ে দিব। তারপর ডিটেইলটাকে একটু কিছুটা বাড়িয়ে দেই। ওকে, এখন আমি পেন্সিল টুলের মাধ্যমে আমি একটি আর্ট করব। কিন্তু আগে একে করে নিয়ে যাই। তারপর পেন্সিল টুলের মাধ্যমে আমি এখানে একটি আর্ট করব। তারপর এই ব্লেন্ড টুলটিকে আমি আমার এই পেন্সিল স্কেচের মধ্যে রিপ্লেস করব। তার জন্য ব্লেন্ড, দেন ব্লেন্ড, রিপ্লেস, স্পিন। দেখুন আমার এই জিনিসটিকে এখন এরকম দেখাচ্ছে। তারপর আমি এখন কিছুটা বাড়িয়ে দিব। সেম একই রকম ভাবে একেও কিছুটা বড় করে দিব। এখন আমি আমার যে এই সার্কেলটি রয়েছে একে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। সেম একরকম ভাবে, না এটা এরকমই থাকবে। তারপর আমি একে কিছু কপি করে আমার নিজের ইচ্ছে মতো একে আমি সাজাবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি একে কিছুটা রাউন্ড করে দেই। সেম একেও কিছুটা রাউন্ড করে দিব। এখন এর কিছু কপি তৈরি করব। তো দেখুন বন্ধুরা, আমার ব্লেন্ড টুলের মাধ্যমে প্রায় একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়ে গেছে। এখন আমরা একে একটি রেক্টেঙ্গেলের মাধ্যমে লেফট ক্লিকিং মাস্ক করে নিব। এখন আমার ব্যাকগ্রাউন্ডটি প্রায় ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যদি একে কিছুটা
এখন যদি আমরা এর উপরে কিছু লিখতে চাই, দেখুন কি রকম দেখা যায়। দেখুন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমার এই টেক্সটটি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আমরা চাইলে এইভাবে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারি। তো তারপর দেখুন যদি আমি টেক্সটটির একটি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি তাহলে কিন্তু আরো দেখতে ভালো দেখা যায়। দেখুন আমাদের এরকম একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে ব্লেন্ড টুলের মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। আজ এই পর্যন্তই। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।